এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাল্টিমিটার দিয়ে 18650 ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করবেন। ব্যাটারি প্যাক তৈরির ক্ষেত্রে এগুলোর রিয়েল ক্যাপাসিটি জানা অত্যন্ত জরুরি। এই ভিডিওটি আমরা 3টি অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমরা দেখব কিভাবে মাল্টিমিটার দিয়ে 18650 ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করতে হয়। দ্বিতীয় অংশে এটি কেন এবং কিভাবে কাজ করে তা সহজভাবে এক্সপ্লেইন করব। এবং তৃতীয় অংশে এই ক্যাপাসিটি টেস্টার দিয়ে ব্যাটারি পুনরায় টেস্ট করে দেখব আমাদের রেজাল্ট কতটা অ্যাকুরেট। চলুন শুরু করা যাক। আমরা TP4056 দিয়ে ব্যাটারিটি ফুল চার্জ করেছি। এখানে নীল এলইডি জ্বলছে, তার মানে ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। মিটারে 4.11 ভোল্ট দেখাচ্ছে। এই ব্যাটারিগুলো ফুল চার্জ অবস্থায় 4.1 থেকে 4.2 ভোল্ট শো করে। টেস্ট করার সময় আমাদেরকে কন্টিনিউ ভোল্টেজ মেজার করতে হবে, তাই ব্যাটারিতে দুটো এলিগেটর ক্লিপ লাগিয়ে নিলাম। 5 ওয়াট 7 ওহম দুইটা রেজিস্টর প্যারালাল কানেকশন করে নিয়েছি। এবার ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে রেজিস্টরটি কানেক্ট করে দিলাম এবং স্টপওয়াচ চালু করে দিলাম। এখন মিটারে 4.03 ভোল্ট দেখাচ্ছে। এই ভোল্টটি আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা 3 ভোল্ট দেখানো পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট পর ভোল্ট কমে হয়েছে 3.73। 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পর ভোল্ট দেখাচ্ছে 3.43। আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা 21 মিনিট হয়েছে। এখন ভোল্ট দেখাচ্ছে 3.19। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন ভোল্টেজ খুব দ্রুত ড্রপ করবে, তাই চোখ রাখতে হবে। আমরা 3 ভোল্টের খুব কাছাকাছি চলে এসেছি। মিটারে 3 ভোল্ট দেখানোর সাথে সাথে আমরা কানেকশনটিকে খুলে দেব। 3 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 26 মিনিট। আপনার ক্ষেত্রে এটি কম বা বেশি হতে পারে। এবার হিসেব খুব সহজ। এখানে ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে 1 ঘন্টা 26 মিনিট বা 86 মিনিট হয়েছে। এবার 86কে 15.85 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাই 1363, যা এই ব্যাটারির ক্যাপাসিটি। এতটুকু বুঝলেই আপনি মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ক্যাপাসিটি নির্ণয় করতে পারবেন। তবে ভিডিওর স্বার্থে এই 15.85 সংখ্যাটি কোথায় পেলাম তা এক্সপ্লেইন করছি। এই চার্টে টি মানে টাইম, যা মিনিটে দেওয়া হয়েছে, যেমন 0, 3, 6, 9, 12 মিনিট। ভি মানে ভোল্ট, এএইচ মানে অ্যাম্পিয়ার আওয়ার। প্রাথমিক অবস্থায় ব্যাটারির সাথে রেজিস্টর কানেক্ট করলে 4 ভোল্ট অবস্থায় 1.05 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, অর্থাৎ 1 ঘন্টায় 1.05 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এখন সমস্যা হলো, ব্যাটারি যেহেতু ডিসচার্জ হতে থাকবে, তাই কারেন্টের পরিমাণ কমে যাবে। তাই আমরা টোটাল 20টি মান নিয়ে তার গড় মান বের করেছি। দুটো রেজিস্টার 1 ঘন্টায় গড়ে 951.23 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। কিন্তু আমাদের দরকার 1 মিনিটে কতটুকু কারেন্ট নেয় তা জানা, তাই আমরা ছোট্ট একটি অঙ্ক করে তা বের করেছি। 60 মিনিটে ব্যয় 951.23 মিলি অ্যাম্পিয়ার। 1 মিনিটে ব্যয় 951.23কে 60 দিয়ে ভাগ করেছি, যার রেজাল্ট 15.85। এটিই সেই সংখ্যা। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। এই 15.85 মানটি শুধুমাত্র আমাদের পরীক্ষায় ব্যবহৃত রেজিস্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ 5 ওয়াট 7 ওহম দুটি রেজিস্টর প্যারালাল অবস্থায়। এই পরীক্ষাটি করার সময় আপনাকে সেম মানের রেজিস্টর ব্যবহার করতে হবে, কারণ এই 15.85 সংখ্যাটি এই রেজিস্টরের সাথে কানেক্টেড। আপনি যদি অন্য মানের রেজিস্টর ব্যবহার করেন, তাহলে এই 15.85 সংখ্যাটি পরিবর্তন হবে। কতটুকু পরিবর্তন হবে তা জানতে আপনার রেজিস্টরের ভ্যালু কমেন্ট করে জানান। এই পরীক্ষাটি শুধুমাত্র 18650 ব্যাটারির জন্য প্রযোজ্য। অন্য ব্যাটারির ক্ষেত্রে এই পরীক্ষাটি করব কিনা তা কমেন্ট করে জানাতে পারেন। ওকে, এখন আমরা ক্যাপাসিটি টেস্টার দিয়ে এই ব্যাটারির ক্যাপাসিটিটি পুনরায় টেস্ট করব। প্রথমে TP4056 দিয়ে ব্যাটারিটিকে ফুল চার্জ করে নিচ্ছি। ব্লু এলইডি জ্বলছে, অর্থাৎ ফুল চার্জ হয়ে গেছে। মাল্টিমিটার দিয়ে ভোল্ট পরিমাপ করে নেই। 4.15 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ। প্রয়োজনীয় কানেকশনগুলো করে নেই। কানেকশন কমপ্লিট। এবার 3 ভোল্ট সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে ক্যাপাসিটি টেস্ট শুরু হবে। প্রায় 1.5 ঘন্টা পর টেস্ট এখন শেষের দিকে। এখনই আমরা রেজাল্ট পাবো। টেস্ট কমপ্লিট হয়েছে। আমরা পেয়েছি 1332 মিলি অ্যাম্পিয়ার।
প্রথম পরীক্ষায় আমরা পেয়েছিলাম 1363 মিলিঅ্যাম্পিয়ার এবং দ্বিতীয় পরীক্ষায় আমরা পেয়েছি 1332 মিলিঅ্যাম্পিয়ার, অর্থাৎ 31 মিলিঅ্যাম্পিয়ার কম পেয়েছি। আমাদের পরীক্ষার সাথে এই পরীক্ষার ফলাফল কম্পেয়ার করলে আমরা পাই 97.73%, যা প্রায় অ্যাকুরেট বলা যায়। ইলেকট্রনিক্সে +-5% ইরর একটি স্বাভাবিক বিষয়। তাছাড়া একটি ব্যাটারিকে পরপর 2 বার ক্যাপাসিটি টেস্ট করলে কখনোই সেম রেজাল্ট আসে না, কিছুটা পার্থক্য দেখা যায়। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। এই ভিডিওতে দেখানো মাল্টিমিটারে কিভাবে ব্যাকলাইট যুক্ত করেছি সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।